আসসালামু আলাইকুম। আমি স্বপন চৌধুরী স্টকহোম সুইডেন থেকে বলছি। ইরান ইরাকের যুদ্ধ নিয়ে আপনারা অলরেডি খবর পেয়ে গেছেন কি অবস্থা। ইরানের নূতন যুদ্ধ কৌশলে ইরান এমনভাবে জয়ী হচ্ছে যেটা ইসরায়েলের জন্য একটা বিরাট হুমকির ব্যাপার হয়ে গেছে। আপনারা জানেন এই পারমাণবিক অস্ত্র নিয়ে যেভাবে ইরানকে দোষারোপ করা হচ্ছিল, আসলে ইরানের সেইটার চেয়ে বড় ব্যাপার ছিল ইরানের যে বর্তমান সরকার আছে, খোমেনি সরকার, এর পতন ঘটানো। জনগণের মধ্যে আপনার একটা বিস্ফোরণ তুলে দেওয়া যে আমরা এই সরকার চেঞ্জ করতে চাই। এটা কিছু জনগণ ইরানের এই সরকারের বিরুদ্ধাচরণ করছিল, কিন্তু যুদ্ধের বর্তমান পরিস্থিতির পর ইরানের সমস্ত জনগণ এখন সরকারের পক্ষে চলে গেছে, যেটা ইরানের জন্য একটা বিরাট সাফল্যের ব্যাপার। ইসরায়েল কোনোভাবেই ইরানের সেই জনগণকে ইরানের সরকারের বিরুদ্ধাচরণ করবার জন্য যে প্রক্রিয়াগুলো এত বছর চালিয়ে আসছিলেন সেখানে টোটালি ফেল করে গেছে ইসরায়েলি সেই সমস্ত কুচক্রী প্ল্যানগুলো। গতকালকে ইরানের লাখো জনগণ সরকারকে সমর্থন দিয়ে মাঠে নেমে এসছে। এটা একটা বিরাট সাফল্য ইরানের জন্য। যুদ্ধের ব্যাপারে যদি বলতে চাই তাহলে আমরা একটা জিনিস খেয়াল করেছি, ইরান বিগত দিনগুলোতে প্রতিদিন শত এমনকি মিনিমাম 50টা 70টা 100টা করে মিসাইল থ্রো করতো ইসরায়েলের বিরুদ্ধে। এর মধ্যে ধরুন যদি আনুপাতিক হারে ধরি 100টা মিসাইল থ্রো করলে প্রথম দিকে ইসরায়েল 50টা মিসাইল ধ্বংস করে দিত, 50টা স্ট্রাইক করতে পারত। এইভাবে করতে করতে ইসরায়েলের সেই ক্ষমতা, মিসাইল ধ্বংস করবার ক্ষমতা ধীরে ধীরে কমে আসার পরে দেখা যায় ইরান যদি 100টা মিসাইল ছাড়ে তাহলে 80টাই সেই লক্ষ্যস্থলে গিয়ে পড়ে। কিন্তু গত রাতে ইসরায়েলের কাছে ইরান মাত্র একটি মিসাইল ছেড়েছে। সে একটি মিসাইল এমনভাবে আঘাত করেছে যেটা ওদের মাইক্রোসফট বিল্ডিং আছে তার পাশে। ইসরায়েলের এখন এই মুহূর্তে সত্যি কথা বলতে কি তাদের অস্ত্র ভান্ডারও ফুরিয়ে এসছে, ইসরায়েলের খরচ বেড়ে গেছে। একটা ছোট্ট এক্সাম্পল, গতকালকের ঘটনা, একটি ড্রোনকে বিপত্তিত করার জন্য ইসরায়েল আকাশে তার F-16 বোমারু বিমান পাঠিয়ে সেখান থেকে সেই ড্রোনটাকে ওরা নিষ্ক্রিয় করেছে। এখন একটা ড্রোনের যদি আপনি খরচ ধরেন তাহলে $500, কিন্তু সেই ড্রোনটাকে ধ্বংস করতে একটা F-16 উড়ানো, সেখান থেকে বোম দিয়ে ড্রোনকে ধ্বংস করা, এটা একটা অনেক ব্যয় সাপেক্ষ। ব্যয়ের ব্যাপারে ধরতে গেলে ইসরায়েলের ফাইন্যান্সিয়াল অবস্থা এত খারাপ হয়ে গেছে যে একাধারে তার বিভিন্ন রকম যে ব্যবসা বাণিজ্য বন্ধ, টুরিস্টরা চলে গেছে, জনগণ চলে যাচ্ছে। ইসরায়েলের এই পর্যন্ত যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে সেটা $1 ট্রিলিয়ন উপরে। ইসরায়েল যে ফিনান্সিয়াল হেল্পটা 400 বিলিয়ন 500 বিলিয়ন পায় আমেরিকার থেকে, তার বহুগুণ খরচ হয়ে গেছে মাত্র এই 6 দিনের যুদ্ধে। এখন ট্রাম্প সাহেব বলেছেন আরও 2 সপ্তাহ পর সে ডিসিশন দিবে। 2 সপ্তাহ পর, 2 সপ্তাহ যদি এই যুদ্ধ চলে ইসরায়েল আর চালাতে পারবে না। ইসরায়েলের কাছে সেই পরিমাণ অস্ত্রও নেই, ইসরায়েলের কাছে সেই পরিমাণ অর্থও নেই। ইসরায়েল এখন এমন একটা চাপে পড়েছে, আমেরিকা যদি সরাসরি ইসরায়েলকে সাহায্য না করে তাহলে ইসরায়েলের পরাজয় নিশ্চিত। এখন আপনি বলতেই পারলেন, আপনি এত ইসরায়েলের বদনাম করছেন, ইরানের কি অবস্থা? হ্যাঁ, ইরানের অবস্থা খারাপ, তবে ইরানের কাছে যে অস্ত্র মজুদ আছে তা দিয়ে তারা 2 সপ্তাহ যুদ্ধ চালাতে পারবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো ইরানের নিজস্ব যে বোমারু মিসাইল বলেন, তারপরে ড্রোন বলেন, এগুলোর নির্মাণ খরচ এত কম যেটা ইসরায়েলের সাথে তুলনা করলে ইরান সেই দিকে বেনিফিশিয়ারি হয়ে বসে আছে। এখন আজকে যে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হচ্ছে সেখান থেকে কি রেজাল্ট আসবে আমরা কেউই জানি না, তবে যুদ্ধের আকার যে দিন দিন বাড়ছে এবং যুদ্ধে যে ইসরায়েলের পরাজয় সুনিশ্চিত এটা ইসরায়েল বুঝে যাওয়ার পরেই সে এখন ট্রাম্পকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে ট্রাম্প যেন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। কিন্তু ট্রাম্প বলে দিয়েছে সে 2 সপ্তাহ
আগামী 2 সপ্তাহ যুদ্ধ চলবে কিনা, ইসরায়েল চালাতে পারবে কিনা, সেটা প্রশ্ন রয়ে গেল। আমরা কেউই যুদ্ধ চাই না। আমরা চাই এই যুদ্ধ অতি সত্বর বন্ধ হয়ে যাক, সারা পৃথিবীতে শান্তি চলে আসুক। কারণ এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এবং এটা যদি পারমাণবিক আকার ধারণ নেয়, তাহলে সমস্ত বিশ্বেরই একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।